আয়না। আমরা প্রতিদিন নিজের মুখ দেখি ওর ভেতরে, কিন্তু কখনো কি ভেবেছ যদি আয়না তোমার মুখ ছাড়া অন্য কিছু দেখাতে শুরু করে? তো আজকের গল্প আয়নার ভেতরের মুখ। তো চলো শুরু করা যাক। তৃষা একটি নতুন ফ্ল্যাটে উঠেছে। ছোট্ট এক কামরার ঘর, অফিস থেকে ফিরলে শান্তিতে থাকার মতনই জায়গা। একদিন বিকেলে ঘর পরিষ্কার করতে গিয়ে দেওয়ালের কোণে একটি পুরনো আয়না সে দেখতে পায়। কালো কাঠের ফ্রেমে বাঁধানো, দেখতে খুবই পুরাতন। ওটা ঠিক করার সময় বাড়ি মালিক বলেছিল ওটা আগের ভাড়াটি রেখে গিয়েছিল, ফেলে দিও না, ওই আয়নাটাই পুরনো জিনিস। তৃষা ওটা ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলো। রাতে ঘুমানোর আগে ও নিজের মুখ দেখে বলল, নতুন ঘর, নতুন জীবন। কিন্তু সেদিন রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখা আয়নায় আলো পড়েছে, কিন্তু ঘরের সব অন্ধকার। আয়নাটা যেন নিজের মতো করেই চলছে। তৃষা ঘুম চোখে উঠে গেল, ভাবলো হয়তো বাইরের রাস্তার আলো পড়ছে, কিন্তু জানালাটা তো বন্ধ। আর আয়নার ভেতরে ওর পিছনে একটি ছায়া, একটি মেয়ের মতো। ও ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা হাসলো, ওর শরীরে কাটা দিল। পরদিন অফিসে সহকর্মীদের বলল, বুঝতে পারছি না, আয়নায় কিছু অদ্ভুত দেখছি। সবাই হেসে উঠে দিল, তুই একা থাকিস, মাথা ঘুরছে। রাতে আবার একই জিনিস। এবার আয়নায় দেখা গেল ওর নিজের মুখ, কিন্তু চোখগুলো একদম কালো, মুখের কোণে হাসি। তৃষ্ণা আতঙ্কে মুখ ধুয়ে ফিরে এলো, তো আয়নায় দেখা মুখটা এখন আর হাসছে না, বরং তার দিকে তাকিয়ে আছে, সোজা ওর চোখের দিকে। তৃষ্ণা ভাবল আয়নাটা ঢেকে রাখ, কিন্তু একটা চাদর টেনে দিল, কিন্তু রাতের মধ্যেই চাদরটা নিচে পড়ে যায়। আর সকালে দেখে আয়নার গায়ে আঁচড়ের দাগ। এভাবে কয়েকটা দিন গেল। তৃষা এক রাতে জেগে শুনল কেউ কাঁচে নখ দিয়ে আঁচড়াচ্ছে। আয়নার ভেতর থেকে আওয়াজ, বের হতে দাও। সে ভয় কাঁদতে কাঁদতে ফোন করলো বাড়িওয়ালিকে। বাড়িওয়ালি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি ওটা টাঙিয়ে রেখেছো? তৃষ্ণা বলল, হ্যাঁ। বাড়িওয়ালি ধীরে ধীরে বলল, ওই আয়নাটা আগের ভাড়াটির মেয়েটির, সেই ঘরে আত্মহত্যা করেছিল। তৃষ্ণার জমে গেল। বাড়িওয়ালি বলল, আমি তোমায় বলিনি, কারণ ভেবেছিলাম তুমি হয়তো ভয় পাবে। ফোনটা কেটে গেল। তৃষ্ণা ঘুরে আয়নায় তাকালো, ওর পিছনে এখন দাঁড়িয়েছে ঠিক ওর মতোই দেখতে আরেকজন। একই চুল, একই মুখ, কিন্তু চোখগুলো কালো, ঠোঁটের কোণে এক টুকরো রক্তের দাগ। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি এখন বাইরে, আমি ভেতরে, সময় এসেছে জায়গা বদলানোর। তৃষ্ণা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে পুলিশ এসে দেখল ঘরটা ফাঁকা, দেওয়ালে শুধু একটা আয়না, আর তাতে দেখা যাচ্ছে একটি মেয়ে হাসছে। ঘরের বাইরে কেউ দাঁড়ালে আজও দেখা যায় আয়নার ভেতরে এক মুখ ভরা হাসি নিয়ে তাকিয়ে আছে, যেন কাউকে টেনে নিচ্ছে নিজের জগতে। তুমি কি আজ সকালে আয়নায় মুখ দেখেছ? আবার ভালো করে দেখো, যদি আয়নায় তোমার মুখটা একটু বেশি হাসছে, তাহলে বুঝে নিও ওটা তুমি নয়, ওটা ও।